ও আচ্ছা, নমস্কার। আমরা আছি পাথরঘাটায়। আজকে রবিবার সূর্য প্রচারে আমরা আছি। আমাদের রয়েছেন। গতকালই এখানে সিপিএম এবং আইএসএফ এর ফ্ল্যাগ লাগানো হয়। অবশ্যই অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, তাদের অনুমতি নিয়েই লাগানো হয়। আজকে আমাদের প্রচার, সেটাও একটা মূল বিষয় ছিল। তৃণমূলের কালচার মানে এত খারাপ, মানে কুকুরে ফ্ল্যাগ টেনে নিয়ে গেলেও, গরুতে তৃণমূলের ফ্ল্যাগ টেনে নিয়ে গেলেও সিপিএম আইএসএফ এর কেউ একবারও হাত দেয়। আর ওদের কালচার দেখুন কতটা ভয়। দেখুন কুকুরে আইএসএফ এর ফ্ল্যাগগুলো কিভাবে ফেলেছে, কুকুরে কিরকম ভাবে আইএসএফ এর ফ্ল্যাগগুলো ফেলেছে। নিচে যাবো। আর নিচে চলো না, নিচে চলো, দাঁড়াই দেবো না, নিচে চলো। ছবিটা ফেলে দিস না, আর যাবো না, ঠিক আছে, নিয়ে আয়, ঘুরিয়ে ছবিটা ফেলে দে। তাই করছি। কখন করলো এটা? আমার কালকে বেশি হাত ধর। একদম পারফেক্ট কাজ করছে। এই অসভ্যতম, কাল দিনের বেলা আমার মেরে দিচ্ছে। এই অসভ্যতম কিভাবে চলবে? কাল আমার দিনের বেলা মেরেছি। আমি বলছি যে এই অসভ্যতম করবার পরেও যদি মনে করে মানুষ ভোট দেবে আর ওরা জিতবে, ওরা মূর্খের স্বর্গে রয়েছে। আমরা ওদের একটা ফ্ল্যাগও ছিঁড়ব না, কিন্তু যেখানে আমাদের ফ্ল্যাগ ছেঁড়া হবে, যেখানে আমাদের ব্যানার ছেঁড়া হবে, আমি থাকলে থাকবো, যে থাকবে থাকবে, সকলে ফেসবুকে লাইভ করবে, আমাকে ট্যাগ করবে। লজ্জায় ওদের নাক কাটতে হবে। সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে ওদের এই চরিত্র। গণতন্ত্রের উৎসব, সবাই সবার পতাকা লাগাবে, ওদের পয়সা বেশি, ওরা বেশি লাগাবে, আমাদের কম, আমরা কম লাগাবো। কয়েক জোরে ফ্ল্যাগ ছেড়ার কি আছে? মানুষ লাইনে দাঁড়াবে, যাকে পছন্দ তাকে ভোট দেবে। যা চুরি চচ্চুরি করছে ওদের তো দেওয়ার কথা নয় মানুষের। যা লুট করছে, জমির দালালি যা করছে, ওদের তো ভোট দেওয়ার কথা না। কিন্তু তাও যদি মানুষ মনে করেন দেবেন। কিন্তু আমাদের পতাকা, আইএসএফ এর পতাকা ছিঁড়ে কি বীরত্ব দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস? এদেরকে চিহ্নিত করুন, এদেরকে চিহ্নিত করুন। পাথরঘাটা 245 নম্বর বুথ, পাথরঘাটা বাজারের কাছে এদেরকে চিহ্নিত করুন, কয়নাটি গ্রামে। সুতরাং এই জিনিস চলবে না। আর রাজারহাট নিউ টাউনে যদি কোথাও সিপিএম এর পতাকা ছেঁড়া হয়, আমাদের ব্যানার ছেঁড়া হয়, আইএসএফ এর পতাকা ছেঁড়া হয়, আগে সেইখানে দাঁড়িয়ে লাইভ করবেন, ফেসবুকে লাইভ করবেন, আমাকে ট্যাগ করবেন, আর তারপরে সেটা সমাজ মাধ্যমে কি করে ভাইরাল করতে হয় সেটা আমরা দেখব। ওদের কান কাটতে হবে, এক কান কাটা আছে, 2 কান কাটতে হবে, তাহলে যদি লজ্জা হয়। ধন্যবাদ। রাখি করছে।